Dear students, today we will learn transformations of sentences. তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, তার মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে অন্যতম। তো এই জন্য আমরা প্রথমে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। প্রথম নিয়মে আসছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটি সিম্পল হবে। আর বাই প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব হচ্ছে প্রথমে আমরা ইফ বসাবো, এরপরে সাবজেক্ট বসাবো, আর সাবজেক্টটা আমরা আনবো হচ্ছে দ্বিতীয় অংশে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাই এখানে কি আমরা বসিয়ে দিব। আর এই আইনজওয়ালা বার্বটাকে আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাবো, দ্বিতীয় অংশে যেই বার্বটা থাকবে ওই বার্ব অনুযায়ী। যদি ওই বার্বটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই আইনজওয়ালা বার্বকে প্রেজেন্ট ফর্ম বানাতে হবে, আর ওই বার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে আইনজওয়ালা বার্বকে পাস্ট ফর্ম বানাতে হবে। আর বাকিটুকু কোনো পরিবর্তন হবে না, বাকিটুকু যেভাবে থাকবে সেভাবেই বসাতে হবে। আর হচ্ছে কম্পাউন্ড, শুরুতেই আমরা এই আইনজওয়ালা বার্বকে প্রেজেন্ট ফর্ম বসাবো, অথবা যদি কমপ্লেক্স থেকে করি তাহলে আমরা এই যে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম থাকবে এই বার্বটাকে আমরা শুরুতেই প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিব। আর হচ্ছে কমার জায়গায় আমরা এন্ড বসিয়ে দিব, আর কোনো পরিবর্তন হবে না। উদাহরণ লক্ষ্য করো, বাই ওয়ার্কিং হার্ড, এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটি সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স কীভাবে করব? ইফ সাবজেক্ট বি1 বি2, তোমরা এভাবে সূত্রের মতো করে মনে রাখো, ইফ সাবজেক্ট বি1 বি2। সুতরাং আমরা শুরুতে ইফ বসালাম, এরপর সাবজেক্ট, এখানের এই সাবজেক্ট দেখে আমরা এই সাবজেক্ট বসালাম, এরপর হচ্ছে বি1 বি2 অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট ফর্ম। এখানে যেহেতু ক্যান প্রেজেন্ট ফর্ম এই জন্য ওয়ার্কিং হয়ে যাবে, ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আর যদি এখানে কুড থাকতো তাহলে আমরা ওয়ার্কড বসাতাম। এরপর কমার পরেরটুকু কিন্তু কোনো পরিবর্তন নাই, যেভাবে থাকবে হুবহু সেভাবে বসবে। আর কম্পাউন্ড হচ্ছে শুরুতেই প্রেজেন্ট ফর্ম, কমার স্থলে এন্ড। আবার বলো, শুরুতেই প্রেজেন্ট ফর্ম, কমার স্থলে এন্ড। সুতরাং আমরা এই ওয়ার্কিংকে ওয়ার্ক লিখবো, অথবা ইফ ইউ ওয়ার্ক এখান থেকে আমরা শুধু ওয়ার্ক লিখবো, প্রেজেন্ট ফর্ম হবে এখানে, এরপরে হার্ড, আর কমার স্থলে হলো কি এন্ড। আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি আমরা কমপ্লেক্স থেকে করতে চাই সিম্পল এবং কম্পাউন্ড, তাহলে কমপ্লেক্সের শুরুতেই থাকবে কি ইফ সাবজেক্ট বি1 বি2। ইফ সাবজেক্ট বি1 বি2 থাকবে কমপ্লেক্সে, তো আমরা শুরুতেই বসাবো হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, তাহলে সিম্পল হয়ে যাবে। সুতরাং বাই লিখলাম, এরপরে আইএনজি দিয়ে দিলাম ভার্বের সাথে, রিডের সাথে রিডিং, রিডের সাথে আইএনজি দিয়ে রিডিং। সুতরাং বাই রিডিং, এরপরে মোর থেকে যা আছে সব ঠিক থাকবে। খুব সহজ নিয়ম। এরপর হচ্ছে কম্পাউন্ড, শুরুতেই আমরা কি প্রেজেন্ট ফর্ম, আর কমার জায়গায় হলো এন্ড। তো শুরুতেই আমরা এই যে এই ইফ ইউ রিড, এই রিড থেকে আমরা এই রিড বসালাম, অথবা বাই রিডিং থেকে, এই রিডিং থেকে আমরা রিড বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো। আর কমার জায়গায় এই জায়গাটাতে আমরা, অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে দ্বিতীয় অংশের সেই সাবজেক্টের আগে আমরা এন বসাইয়া দিব, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। আর কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে প্রথমেই থাকবে প্রেজেন্ট ফর্ম, আর এন্ড থাকবে, দ্বিতীয় সাবজেক্টের আগে এন থাকবে। তো আমরা যদি সিম্পল করতে চাই তাহলে কি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এন্ড উঠিয়ে দিয়ে কমা দিয়ে দিব। তো আমরা বাই দিলাম, এরপরে ওয়াকের সাথে আইএনজি দিলাম, আর এন্ড উঠিয়ে দিয়ে কমা দিলাম, হয়ে গেল সিম্পল। সিম্পল ইজ ভেরি সিম্পল, ইজন্ট ইট? যাই হোক, কমপ্লেক্স হচ্ছে প্রথমেই আমরা ইফ, এরপরে সাবজেক্ট, এরপর বি1 বি2। তো কমপ্লেক্সটা একটু কমপ্লেক্স, এই জন্য তোমাদেরকে সূত্রের মতো করে মনে রাখতে হবে, ইফ সাবজেক্ট বি1 বি2। তো আমরা ইফ বসালাম, এরপরে সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় অংশের সাবজেক্ট আমরা এখানে বসাবো, এরপর হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম, বি1 বি2। তো আমরা এই ওয়াক বা ওয়াকিংকে এখানে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাবো, যেহেতু পরের অংশে কুড রয়েছে পাস্ট ফর্ম, এই জন্য এই ওয়াকিং হয়ে গিয়েছে পাস্ট ফর্ম, ঠিক আছে, ওয়াকড হয়ে গিয়েছে। ইফ ইউ ওয়াকড ফার্স্ট, আর বাকিটুকু তো কোনো পরিবর্তন হবেই না। 2 নম্বর নিয়ম হচ্ছে এই 1 নম্বর নিয়মের মতোই, শুধু এখানে নেগেটিভ অর্থ দিবে, উইদাউট আর ভার্বের সাথে আইএনজি থাকবে সিম্পলে। তখন আমরা যেহেতু উইদাউট শব্দটা নেগেটিভ শব্দ আমরা জানি, তো এই জন্য এখানে ইফ এবং সাবজেক্টের পরে এখানে ডো নট এবং ডিড নট কথাটা যোগ করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি এখানে এই আইএনজিওয়ালা ভার্বটা যদি হয় বিং অথবা হ্যাভিং, তাহলে কিন্তু এখানে ডো নট ডিড নট না, তাহলে শুধু নট হবে, আর বিং হ্যাভিং হয়ে যাবে এমিজার বা ওয়াজয়ার বা হ্যাভ হ্যাজ হ্যাড, এইগুলি হয়ে যাবে নটের পরে। আর যদি এখানে বিং বা হ্যাভিং ছাড়া অন্য যে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা ডো নট এবং ডিড নট বসাবো, আর এই ভার্বটাকে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিব।
এরপর কম্পাউন্ড হচ্ছে শুরুতে আমরা ওই আগের নিয়মের মতো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো শুরুতে, আর কমার স্থলে ওর বা আদারওয়াইজ বসাবো। হ্যাঁ, আগের নিয়মে এক নম্বর নিয়মে যেরকম এন বসিয়েছি এখানে ওর বা আদারওয়াইজ বসাবো, এরপর বাকি অংশ। উদাহরণ সিম্পল, উইদাউট রিডিং মোর। তো এখানে উইদাউট এবং ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, সুতরাং এটা সিম্পল। আর কমপ্লেক্স করতে হলে ইফ সাবজেক্ট ডো নট ডিড নট, হ্যাঁ এরকমভাবে মনে রাখতে হবে, ইফ সাবজেক্ট ডো নট ডিড নট প্লাস বি1। তো আমরা ইফ বসালাম, সাবজেক্ট বসালাম এখান থেকে, আর এখানে ডো নট কেন বসালাম, এখানে ক্যান আছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডো নট। এখানে যদি কুড থাকে তাহলে এখানে ডিড নট হবে। তো ইফ ইউ ডো নট, এরপরে হচ্ছে এই রিডিং হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তো প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে রিড, এরপর হচ্ছে মোর, আর বাকিটুকু কোনো পরিবর্তন নাই। আর কম্পাউন্ডের শুরুতেই প্রেজেন্ট ফর্ম, আর কমার স্থলে কি, কমার স্থলে আমরা বসাবো হচ্ছে ওর বা আদারওয়াইজ, বাকিটুকু ঠিক থাকবে, কমার পরেরটুকু ঠিক থাকবে। তো এখানে ইফ ইউ ডো নট এটুকু বাদ পড়ে যাবে। হ্যাঁ, তো এখানে এই প্রেজেন্ট ফর্মটা এখানে কম্পাউন্ড করার সময় এই প্রেজেন্ট ফর্মটা এখানে হবে, এরপরে মোর, এরপরে কমার জায়গায় ওর অথবা আদারওয়াইজ, এরপরে বাকি অংশ। তো এখানে কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স তোমরা এগুলি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সহজেই তোমাদের নিয়মগুলি বুঝে আসবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে শুরুতেই হচ্ছে ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকবে সিম্পলে। আর এখানে একটা ইন স্পাইট অফ এবং ডেসপাইটের পরে একটা পজিটিভ ফর্ম থাকবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম থাকবে, যেমন হিজ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন, এই কটা হলো পজিটিভ ফর্ম। হ্যাঁ, আর পজিটিভ ফর্মের পরে আইনজিওয়ালা ভার্ব থাকবে, ভার্বের সাথে আইনজি যুক্ত থাকবে বা আইনজি যোগ করতে হবে, এরপর বাকি অংশ। কমপ্লেক্স করার সময় আমরা শুরুতেই বসাবো দো বা ওয়াল দো, যে কোনো একটা। এরপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা আমরা কিভাবে বসাবো, ওই যে বাকি অংশ দ্বিতীয় অংশে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা এখানে বসাবো, ঠিক আছে। তো দ্বিতীয় অংশে যদি নাউন থাকে সাবজেক্ট হিসাবে, তো ওই নাউনটাই এখানে আমরা নিয়ে আসবো, আর ওই নাউনের জায়গায় আমরা তখন প্রনাউন বসাবো, ঠিক আছে। আর এই আইনজিওয়ালা ভার্বকে আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাবো। নিয়মটা আবার বলছি, কমপ্লেক্স করতে হলে শুরুতে আমরা দোয়াল দো বসাবো, এরপরে হচ্ছে সাবজেক্ট বসাবো দ্বিতীয় অংশের সাবজেক্টটা, এরপর হচ্ছে এই আইনজিওয়ালা ভার্বকে আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম করব। আর কম্পাউন্ড করতে হলে শুরুতেই আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ দ্বিতীয় অংশের যে সাবজেক্টটা থাকবে এটা শুরুতে নিয়ে আসবো, আর এই আইনজিওয়ালা ভার্বকে আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাবো। আর কমার স্থলে অথবা দ্বিতীয় অংশের যে সাবজেক্টের আগে আমরা বাট বসাবো। উদাহরণ লক্ষ্য করলে তোমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং, হ্যাঁ, তো এখানে ইন স্পাইট অফ হয়েছে, এরপরে পজিটিভ, এরপরে আইনজি। সুতরাং আমরা কমপ্লেক্স করতে হলে দোয়াল দো, এরপরে হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট আমরা এখান থেকে নিয়ে আসবো, দ্বিতীয় অংশের সাবজেক্টটা এখানে বসাবো, আর এখানে আমরা প্রোনাউন বসাবো হি। এরপরে হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম, এই আইনজিওয়ালা ভার্বকে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাতে হবে। এখানে হেড বসিয়েছি কারণ এখানে ওয়াজ পাস্ট ফর্ম, এই জন্য হ্যাভিং এর পাস্ট ফর্ম বসিয়েছি। এরপর এ লট অফ ওয়েলথ, এরপর হচ্ছে দ্য ম্যানের জায়গায় হি বসিয়েছি, প্রোনাউন বসিয়েছি। কম্পাউন্ড করার সময় শুরুতেই সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট এই অংশটুকু থেকে নিয়ে আসতে হবে, প্রথম অংশটুকু থেকে। হ্যাঁ, যখন আমরা সিম্পল থেকে করব তখন এই দ্বিতীয় সাবজেক্টটা আমরা শুরুতে নিয়ে আসবো। তো দ্য ম্যান বসালাম, এরপর প্রেজেন্ট বা পাস্ট ফর্ম, এই যে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম। হ্যাঁ, তো আইএনজি থেকে এই আইনজিওয়ালা ভার্ব থেকে আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসাবো দ্বিতীয় অংশের ভার্ব দেখে, আর বাকিটুকু ঠিক থাকবে, শুধু কমার জায়গায় আমরা বাট বসাবো। আরেকটা উদাহরণ লক্ষ্য করি, কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড। কমপ্লেক্সে আমরা জানি দো বা অলদো থাকবে, এরপর সাবজেক্ট এবং বি1 বি2 থাকবে। তো এটাকে আমরা সিম্পল করতে হলে প্রথমে আমরা ইন স্পাইট অফ বা ডেসপাইট বসাবো, এরপর হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাবো, দা বয়ের পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। হ্যাঁ, এরপর হচ্ছে আইএনজি বসাবো। সিম্পল করার সময় পজিটিভের পরে আমরা আইএনজি বসাবো ভার্বের সাথে। তো স্টাডিডকে আমরা আইএনজি যুক্ত করতে হলে ডি এর পরে ওয়াই দিয়ে তারপর আইএনজি দিতে হবে। এরপরে হচ্ছে মোর, এরপর কমা, বাকিটুকু কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তবে এই যে এখানে প্রোনাউন, এই প্রোনাউনের জায়গায় আমরা এই যে নাউনটা, এই নাউনটা নিয়ে আসবো, এতটুকু মনে রাখতে হবে। এরপর কম্পাউন্ড হচ্ছে প্রথমেই সাবজেক্ট, এরপরে বি1 বি2, আর কমার জায়গায় বাট। তো আমরা সাবজেক্ট বসালাম দা বয়, এরপরে বি1 বি2 বা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম। তো এখানে স্টার্টিং থেকে স্টাডিড হয়ে গেল, বা এই স্টাডিড এখানে আছে, স্টাডিড হুবহু স্টাডিড থাকবে। হ্যাঁ, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে ভার্বের একই ফর্ম থাকে, শুধু সিম্পলে হচ্ছে পরিবর্তন। এরপর কমার জায়গায় আমরা বাট বসাবো, বাকিটুকু ঠিক থাকবে। এরপর 4 নম্বর নিয়মে হচ্ছে সিম্পল সেন্টেন্সে
প্রথমে সাবজেক্ট এবং ভার্বে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম থাকবে, থাকার পরে বাক্যের ভিতরে আবার আরেকটা ভার্ব থাকবে, ওই ভার্বটার আগে টু অথবা ইন অর্ডার টু যুক্ত হবে। টু অথবা ইন অর্ডার টু যুক্ত হবে, এখানে অবলিক দিয়ে দিলাম। তো এখানে টু অথবা কি ইন অর্ডার টু থাকবে, যদি এরকম আমরা পাই, হ্যাঁ, তাহলে সেটি সিম্পল সেন্টেন্স হবে, টু অথবা ইন অর্ডার টু। এরপর হচ্ছে, তো এভাবে যদি থাকে যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা টু অথবা ইন অর্ডার টু পেয়েছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়েছি, তাহলে এটাকে আমরা সিম্পল ধরে নিব। এবং এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে এই টু এবং ইন অর্ডার টুর আগের যে অংশটুকু কোনো পরিবর্তন হবে না, যেভাবে থাকবে সেভাবেই লিখতে হবে। হ্যাঁ, শুধু আমাদের পরিবর্তন হচ্ছে, এবং এই ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানেও পরিবর্তন হবে না, হবে শুধু এই টু ইন অর্ডার টু এর জায়গায়। তো এখানে আমরা কমপ্লেক্স করতে হলে এই টু অথবা ইন অর্ডার টু এর জায়গায় আমরা বসাবো হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এরপরে বসাবো হচ্ছে সাবজেক্ট, এই প্রথম অংশে যে সাবজেক্টটা থাকবে এখান থেকে আমরা এখানে সাবজেক্ট বসাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্যান অথবা কুড বসাতে হবে। তো এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে ক্যান হবে, ক্যান প্রেজেন্ট ফর্ম। আর এখানে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে কুড বসাতে হবে, কুড পাস্ট ফর্ম। আর এখানে এই যে বি1 বা প্রেজেন্ট ফর্ম, এটার কোনো পরিবর্তন হবে না এই তিনটার কোনোটাতেই। তো নিয়মটা হচ্ছে টু বা ইন অর্ডার টু এর জায়গায় সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। আমার সাথে একবার বলো, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড, অথবা ইন অর্ডার দ্যাট সাবজেক্ট ক্যান কুড, এইটুকু বসাতে হবে টু ইন অর্ডার টু এর জায়গায়। এরপর কম্পাউন্ড যদি করতে চাই আমরা, তাহলে টু ইন অর্ডার টু এর জায়গায় এন্ড সাবজেক্ট ক্যান কুড বসাতে হবে। কি বসাতে হবে? এন্ড সাবজেক্ট ক্যান কুড। তো এন্ড আর সাবজেক্টটা বসাবো আমরা এই সাবজেক্ট থেকে, আর এখানের বাদ দেখে আমরা এখানে ক্যান কুড বসাবো, আর প্রেজেন্ট ফর্ম তো এখানে ঠিকই থাকবে। উদাহরণ লক্ষ্য করলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। সিম্পল, দ্য বয় ওয়ার্কড হার্ড, এই যে এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ, এইখানে আবার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা পেয়েছি, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আর এই টু এর জায়গায় আগের টুকুও কোনো পরিবর্তন হবে না, পরের টুকুও কোনো পরিবর্তন হবে না, হবে শুধু টু এর জায়গায়। ঠিক আছে? তো এখানে টু এর জায়গায় আমরা কি বসানোর কথা কমপ্লেক্স করতে হলে? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। তো আমরা বসালাম টু এর জায়গায় সো দ্যাট, এরপর সাবজেক্ট এই দা বয় থেকে এখানে আমরা হি বসিয়েছি, কারণ বারবার নাউন বসানো যায় না, হ্যাঁ, নাউন থেকে প্রনাউন বসিয়েছি। সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড, তো এখানে কুড বসিয়েছি, এখানে পাস্ট ফর্ম, এই জন্য কুড। আর প্রসপার এখান থেকে আর কোনো পরিবর্তন নাই, হুবহু বসেছে। আর কম্পাউন্ড হচ্ছে এই টু এর জায়গায় এন্ড সাবজেক্ট ক্যান কুড, এন্ড সাবজেক্ট ক্যান কুড। সুতরাং দা বয় ওয়ার্কড হার্ড, টু এর জায়গায় এন্ড বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, কুড বসিয়েছি। ঠিক আছে? আর বাকিটুকু কোনো পরিবর্তন নাই। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স খুব সহজ একটা নিয়ম, কারণ হচ্ছে এখানে এই যে সাবজেক্ট এবং কুড, এখানে দুই জায়গায় কি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুই জায়গায় সাবজেক্ট এবং কুড বসাতে হয়, ক্যান কুড বসাতে হয়। তো এখানে শুধু মনে রাখতে হবে সোদের থাকলে কম্পাউন্ড করার সময় সোদের জায়গায় এন বসবে, বাকিটুকু কোনো পরিবর্তন নাই। আবার কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে এন্ডের জায়গায় আমরা সোদের বসিয়ে দিব। হ্যাঁ, দেখতে হবে এন্ডের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড আছে কিনা, সেই ক্ষেত্রে এন্ডের জায়গায় আমরা সোদের বসিয়ে দিব, কারণ এন দিয়ে কিন্তু আরো অনেক কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। তো আমাদেরকে সোদের কখন বসাবো? যদি আমরা এন্ডের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড পাই, তাহলে আমরা এন্ডের জায়গায় সোদের বসিয়ে দিব, বাস কমপ্লিট হয়ে গেল। আবার সোদের জায়গায় এন বসিয়ে দিব, হ্যাঁ, আর আগের পরের কথা সব ঠিক থাকবে, বাস কম্পাউন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আরেকটা নিয়ম আমরা কমপ্লেক্স থেকে করি, সিম্পল। দ্য ম্যান ওয়েন্ট অ্যাব্রড সো দ্যাট হি কুড আর্ন লটস অফ মানি, লোকটা বিদেশ গিয়েছিল যাতে অনেক টাকা ইনকাম করতে পারে। তো এখানে সো দ্যাট, যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তো আমরা জানি সিম্পল করতে হলে আমরা টু এর জায়গায় কি বসিয়েছিলাম? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। তো এখন সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড উঠিয়ে দিয়ে টু বসিয়ে দিলেই সিম্পল হয়ে গেল। সুতরাং এই সো দ্যাট ক্যান কুড, সাবজেক্ট ক্যান কুড, এইটুকু আমরা বাদ দিয়ে এখানে টু বসিয়ে দেই, এরপর আর্ন লটস অফ মানি লিখে ফেলি, বাস সিম্পল হয়ে গেল। এই সো দ্যাট হি কুড, এইটুকুর জায়গায় আমরা এই শুধু টু বসিয়েছি। এরপর কম্পাউন্ড হচ্ছে কি, যেহেতু আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি, সুতরাং সোদের জায়গায় এন্ড, আর আগের কথা পরের কথা সব ঠিক থাকবে। হ্যাঁ, হি কুড, এখানে হি কুড ঠিক থাকবে, শুধু সোদের জায়গায় এন বসবে।
আর নিয়মটা হচ্ছে কি, কম্পাউন্ড করতে হলে এন সাবজেক্ট ক্যান কুড, এন সাবজেক্ট ক্যান কুড এইটুকু বসাতে হবে। সুতরাং সোদের জায়গায় এন বসালাম, এরপরে সাবজেক্ট এবং কুড বসালাম, আর এখানে কুড হয়েছে, এখানে যেহেতু পাস ফর্ম এই জন্য এখানে কুড। আরেকটা উদাহরণ লক্ষ্য করি আমরা, দে ওয়াক ফাস্ট অ্যান্ড দে ক্যান, এই যে এখানে অ্যান্ড সাবজেক্ট ক্যান আছে, যদি এরকমভাবে থাকে অ্যান্ড সাবজেক্ট ক্যান কুড, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করার সময় এন্ডের জায়গায় আমরা সোদেট বসিয়ে দিব, আর আগের কথা পরের কথা ঠিক থাকবে। এন্ডের জায়গায় কি বসাবো, সোদেট, বাস কমপ্লেক্স হয়ে গেল। হ্যাঁ, আর আমরা যদি সিম্পল করতে চাই তাহলে আমরা টু এর জায়গায় যদি আমরা উল্টাটা ধরি, যে সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড করেছিলাম তখন কি করেছিলাম, টু এর জায়গায় এন সাবজেক্ট ক্যান কুড বসিয়েছিলাম, এই এন সাবজেক্ট ক্যান কুড বসিয়েছিলাম। সুতরাং এইটুকুর জায়গায় আমরা এখন টু বসিয়ে দিই, এন সাবজেক্ট ক্যান এইটুকু আমরা বাদ দিয়ে, এই যে এইটুকু আমরা বাদ দিয়ে, হ্যাঁ, এখানে টু বসিয়ে দিই, বাস সিম্পল হয়ে গেল। তো দে ওয়াক ফাস্ট টু রিচ দ্য স্কুল ইন টাইম, তারা দ্রুত হেঁটেছিল যাতে তারা যথাসময়ে স্কুলে পৌঁছতে পারে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকে এই পর্যন্তই থাকবে, এই চারটা নিয়মেই আজকে থাকবে। যদিও এখানে চারটা নিয়ম আলোচনা হয়েছে, মূলত 3 4 12টা নিয়ম এখানে কিন্তু অলরেডি চলে এসেছে বইয়ের মধ্যে, কিন্তু প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদাভাবে রয়েছে। হ্যাঁ, যার জন্য তোমাদের বুঝতে কষ্ট হয়, সমস্যা হয়। এক নিয়ম পড়ে যখন আরেক নিয়মের মধ্যে যাও তখন আগের নিয়ম শেষ, আগের নিয়ম ভুলে যাও। এই জন্য আমি কি করেছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একসাথে আমি করেছি, যাতে তোমরা এক পলকে 3টা নিয়মই কি তোমরা দেখতে পারো, এবং একসাথে আলোচনা করেছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। তো এই জন্য এই 12টি নিয়ম আজকে আলোচিত হয়েছে। আগামী ক্লাসে আমরা বাকি নিয়মগুলি ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।